ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সপ্তাহ গড়ানোর আগেই ফের মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ। নির্ধারিত পথ অনুসরণ না করায় ২৫ জুন হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় ইরান, যার জবাবে ২৬ জুন ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতেই ফের দামামা বাজতে শুরু করেছে মধ্যপ্রাচ্য যুদ্ধের। ইরানে হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, আগের দিন ইরানের হামলার জবাবে তারা শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, মার্কিন যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আর এই ঘোষণার পরপরই ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানে হামলার কারণ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে, আমরা তা মেনে চলছি। সমঝোতা স্মারকটি কিভাবে প্রয়োগ হচ্ছে তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে তবে তারা ফোন করতে পারে, কিন্তু তা হয়নি। কাজেই সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে। এদিকে মার্কিন হামলার জবাব দিতে দেরি করেনি ইরানও। ওই হামলার কিছুক্ষণ পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন বরাবরের মতোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেসব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে IRGC বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলার সাহস দেখায় তাহলে ইরানের জবাব আরও ব্যাপক ও নির্মম হবে। ১৭ জুন যুদ্ধবিরতি কার্যকরে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই দুপক্ষের এই মারমুখী অবস্থানে ফের শঙ্কা ঝেঁকে বসেছে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার। কেননা চুক্তিতে সব ধরনের সামরিক অভিযান, বিশেষ করে লেবাননকে কেন্দ্র করে চলা সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছিল, যদিও বাস্তবে তা হয়নি। তাই এই ভঙ্গুর যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হয় সেই শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ফের সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। এখন দেখার অপেক্ষা এই সংঘাত কোথায় গিয়ে থামে।